বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পাথর দ্বারা যে কোনো ব্যক্তিকে বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনি যার জন্য করবেন তার মন যদি পাথরের মতো কঠিন হয়, ওই ব্যক্তির মন একেবারে মমের মতো গলে যাবে। দেখবেন 24 ঘন্টার মধ্যেই ওই ব্যক্তি আপনাকে বিয়ে করতে এমন উত্তরা হবে যা আপনার চিন্তার বাইরে, এমনকি সে আপনার সামনে এসে উপস্থিত হবে। যদি দেশের বাইরে থাকে আপনি দেখবেন ওই মুহূর্তে সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে। আমি খুব তাড়াতাড়ি জিনের রাজা জাউবাকে দ্বারা 6 ঘন্টার মধ্যে যে কোনো ব্যক্তিকে বিয়েতে রাজি করার বিশেষ একটি আমল নিয়ে আপনাদের মাঝে অতি দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন, কারণ ওই লেখাগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি লুকায়িত রেখেছি। এজন্য একটি লেখাও যেন ছুটে না যায়। যারা এই আমল করে 100% কামিয়াবি লাভ করতে চান তারা অবশ্যই লেখাগুলোকে মনোযোগ করে প্রত্যেকটি লেখাকে পড়বেন। আর আপনারা এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমল করার জন্য শ্বেত পাথর আপনাদের আনতে হবে। আমি আপনাদেরকে শ্বেত পাথর কোনগুলোকে বলে কয়েকটি ছবি দিয়ে দিচ্ছি, আপনারা একটু বুঝে নেন এটাকে শ্বেত পাথর বলা হয়। এই পাথর আনার পরে একটু বড় সাইজের পাথর আনবেন। পাথরের গায়ে যে কোনো কলম দ্বারা আপনি এই যে কথাগুলোকে লিখবেন এই পর্যন্ত, এই কালব পর্যন্ত লেখার পরে এই এতটুকুর মধ্যে আপনি যার জন্য আমল করবেন তার নাম, যদি তার মায়ের নাম জানা থাকে তার নামের পরে তার মায়ের নাম লিখবেন। যদি তার মায়ের নাম জানা না থাকে তাহলে তার নামের পরে তার বাবার নাম লিখবেন। যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে তার নাম লিখবেন শুধু, আর কিছু লেখার দরকার নেই। তবে যারা আরবিতে নাম লিখবেন তার নামের পরে আপনারা হজরত আদম আলাইহিসসালাম অথবা হজরত হাওয়া আলাইহিসসালাম লিখে নেবেন। আলা মোহাব্বতিনের পরে এই জায়গার মধ্যে আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। যারা আরবি পারেন না তারা বাংলাতে লিখবেন, যারা আরবি পারেন তারা আরবিতে লিখবেন। এই জন্য দেখেন এই যেখানে আমি বুঝিয়ে দিয়েছি, ছেলেদের নামের পরে ইবনে বসে, তারপরে মা বাবা যাই লিখেন না কেন। আর মেয়েদের ক্ষেত্রে তার নাম লেখার পরে ইবনে না বসে বিনতে বসে, তারপরে যা লিখেন না কেন। বুঝতে পেরেছেন? আমি বুঝিয়ে আপনাদেরকে এই মূল বিষয়টা সবসময় লক্ষ্য রাখতে হবে। ছেলেদের নামের পরে ইবনে, তারপরে তার মায়ের নাম বা বাবার নাম যাই হোক না কেন। আর মেয়েদের ক্ষেত্রে তার নাম লেখার পরে বিনতে, তারপরে মা হোক বাবা হোক আর যাই লিখেন না কেন, হজরত আদম আলাইহিসসালাম, হজরত হাওয়া আলাইহিসসালাম যেভাবে লিখেন না কেন, এইভাবে সম্পূর্ণ আপনি আজালো তারপরে এতটুকু আপনি চমৎকারভাবে পাথরের গায়ে লিখে ফেলবেন। লিখার সময় অবশ্যই তার কথা মনে প্রাণে চিন্তা করবেন। তারপরে এই পাথরটিকে একেবারে জ্বলন্ত আগুনের মধ্যে আপনি পোড়াতে থাকবেন। যত বেশি আগুন আপনি এ থেকে পোড়াতে পারেন, দেখবেন আপনি কিছু সময় আমল করার পরে, সর্বোচ্চ সময় দিলাম 24 ঘন্টা, আশা করি তার অনেক আগেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এমনকি সে আপনার সামনে এসে উপস্থিত হবে ইনশাআল্লাহ। এটি যে কত চমৎকার আমল যা আপনারা চিন্তাও করতে পারবেন না। সঠিকভাবে শুধু করবেন, আল্লাহ তাআলা আপনাদের 100% কামিয়াবি দান করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ah